এই ভিডিওটা শুধু আর শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওটাকে কেউ পার্সোনালি নেবেন না। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডু নট টাচ। আজ আমার টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আজ আমরা কিছু কথা বলবো ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে আমার সাথে চলে এসছে আমার বন্ধু জাদু। ও তোমাদেরকে আজকে ওয়েস্ট বেঙ্গল ঘুরে দেখাবে। একটা অসাধারণ ওহো ফাটাফাটি অর্ক জাদু। রিল্যাক্স গাইস, রিল্যাক্স। ও কই মিল গা জাদু নয়, ওরই নাম হচ্ছে জাদু। ওর মা বাবা ভালোবেসে ওর নাম রেখেছিল জাদু। আমাদের আজকের সর্বপ্রথম টপিক হচ্ছে রাস্তাঘাট। তুমি যদি এখানে রাস্তায় হাঁটো তাহলে তুমি নিজে কনফিউজ হয়ে যাবে যে তুমি কোথায় হাঁটছো। তুমি রাস্তায় হাঁটছো না তুমি খাদের পাশ দিয়ে হাঁটছো। একটা অসাধারণ ওহো ফাটাফাটি অর্ক। আর ভাই বর্ষাকালে তো কোনো কথাই নেই। বর্ষাকালে তো বোঝাই যাবে না রাস্তা কোনটা পুকুর কোনটা, দুটো এক হয়ে যায়। এর ওপর থেকে ভাই বাইকওয়ালাদের অত্যাচার। তোমাকে ঘর গিয়ে চান করতে হবে না বর্ষাকালে, তোমাকে অলরেডি চান করিয়ে দেবে ওরা রাস্তায় বেরোলে। অসাধারণ অসাধারণ কথা বলতে চাইছি। এখানে যে রাস্তা ঠিক হয় না এরকম কিছু না, এখানে রাস্তা ঠিক হয় ঠিক ভোটের আগে। রাস্তার সাথে সাথে রাস্তার সাইডে আলো দেওয়া হয়, কিন্তু ভোট অবধি সে আলো জ্বলে, তারপরে তোমার আমার লাইফের মতনই অন্ধকার হয়ে থাকে সারা বছর। কি মানে আমাকে জেলে যেতে হবে? একটা অসাধারণ ওহো। তোমরা টোটোতে তো সবাই চেপেছো, কিন্তু টোটোতে ওঠার পরে তোমরা এই জিনিসটা মুখোমুখি হয়েছো যে তোমরা টোটোতে চেপে আছো, তারপরেও আরো দুজনকে এক্সট্রা হচ্ছে। তোমরা টোটোতে অলরেডি 4 জন আছো বসে, এটাই এনাফ না? এরপরে আরো লোক ঢুকবে এই টোটোতে, জানি না কোথায় চাপায়, ছাদেও চাপায় হয়তো। আর এখন একটা টোটোর ভাড়া একটা ফ্লাইটের টিকিটের সমান। টোটো লাগবে, টোটো টোটো টোটো, এই বোলপুর 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 বোলপুর। দাদা চাপবো কোথায়? জায়গা তো নেই। আরে বহুত জায়গা আছে ভেতরে, চাপুন না চাপুন, প্রচুর জায়গা আছে, আপনি এখানে শুতে পারবেন। দিদি একটু চেপে বসুন। এটাই হলো ওয়েস্ট বেঙ্গলের টোটোদের বৈশিষ্ট্য। এরপর চলে যাচ্ছি সরাসরি আমাদের ফুড ব্লগারদের কাছে, যেখানে আপনারা কিছু মোটা পাতলা ফুড ব্লগার দেখতে পারবেন যারা নিজেরা একটা গোটা আস্ত মাছকে মুখের ভেতরে ঢুকিয়ে দিতে পারে। এরা একটা গোটা পাটা খেয়েও বদনাম করা ছাড়বে না। এদের মুখে একটা অসাধারণ ওহো ফাটাফাটি এরপর আমরা মিট করাচ্ছি আপনাদেরকে এনার সাথে। ইনি ফুড ব্লগার না, ইনি ফুড বিক্রেতা। ইনি হচ্ছে আমাদের বাংলা বিখ্যাত রাজুদা। এনার পরোটার নাম হচ্ছে ফোন পে পরোটা। সরি সরি সরি, তার সাথে আমি পরে আপনাকে মিট করাবো। ইনি হচ্ছেন পকেট পরোটা। এনার পরোটা খেতে গেলে আপনাকে ভোর 4টে থেকে 10টা অবধি লাইন দিতে হবে। উনি একজন সাধারণ পরোটা বিক্রেতা না, ওনার জন্য দুটো ম্যানেজার রাখা আছে। রাজুদা এখন হেভি ভাইরাল কাকা। রাজুদাকে এখন ফেসবুক খুললেই শুধু দেখা যায় রাজুদা রাজুদা রাজুদা। আপনারা যদি কেউ রাজুদার পরোটা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন কিন্তু আমাকে কমেন্ট সেকশনে, ওকে? প্রথমে যাদের কথা বলেছিলাম ফুড ব্লগাররা, তারা কিছু কিছু ফুড ব্লগার আছে যারা শ্রাদ্ধ বাড়ির ব্লগও করে এবং তারা মাছের সাইজের মাপটা ভালোভাবে দিতে পারে। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছিস ভাই ঠিক আছে, কিন্তু রিভিউ কে দেয় ভাই শ্রাদ্ধ বাড়ির? ভাই যা শ্রাদ্ধ খেতে গেছিস সে যদি ওপর থেকে সেই ভিডিওটা দেখে ভাই, সে তোকে জুতো করে মারবে ভাই। কাকু আমাকে ডবল বিচি দিয়েছে গাইস। দাদু আমাকে ডবল বিচি দিয়েছে। তোমরা কি কখনো এই বিচি খেতে ভালোবাসো? ও মাই গড, একটা না এবার ডবল বিচি গাইস। ও ও দেখেছো তুমি বিচিটা দেখেছো? আমি কিন্তু ডিমেটে হেভি লাগে। এরকম করে ছিড়বে গাইস, এরকম করে ছিড়বে আর এরকম করে খাবে। ও কারা কারা বিচি খেতে ভালোবাসো অবশ্যই জানাও। আমার হেভি লাগে যদি এটাকে প্রপার বিচি বলে না, তাই না বলো? ওয়েস্ট বেঙ্গল নিয়ে যখন কথা বলা হচ্ছে তখন ওয়েস্ট বেঙ্গলের ট্রাফিক নিয়ে কথা হবে না, এটা কখনো হয়? এখানে যখন ট্রাফিক জ্যাম লাগে তখন এরা নিজেদের মধ্যে একটা আলাদা লেভেলের কম্পিটিশন স্টার্ট করে, যেখানে কে কতবার হর্ন মারতে পারে। এরা ভাই আলাদা লেভেলের মানুষ ভাই। এরা যখন জ্যামে ফেসে থাকে না, তখন এরা যত ছোটই গলি হোক না এরা ঠিক পেরিয়ে চলে যাবে ভাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খারাপ দিকের সাথে সাথে ভালো দিকও আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার এবং উৎসব। আমাদের বাংলার সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই পুজোতে মানুষ 5 দিন আনন্দে উৎসবে মেতে থাকে। এই বাংলার মাটিতেই কত বীর যোদ্ধা জন্মেছিলেন।
যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা এবং যোদ্ধাদের সাথে সাথে এই বাংলার মাটিতে কবি এবং বহু সাহিত্যিক জন্মেছেন। এমনকি এই বাংলার মাটিতেই বিখ্যাত মিষ্টি রসগোল্লা তৈরি হয়েছে। তাই আমি গর্বিত যে আমি বাঙালি, তাই তোমরাও আমার সাথেই বলো যে আমরা বাঙালি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পায়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।